আসসালাতু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি মাস সিয়াম পালন করার পর আবার মাদ্রাসার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আসার মতো সময় অতিবাহিত করা বা তার প্রস্তুতি গ্রহণ করার জন্য বিশেষ তৌফিক দান করেছেন। আমরা সেই মহান স্রষ্টার শুকরিয়া জ্ঞাপন করতে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সোশ্যাল মিডিয়ার বন্ধুগণ, মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাশের ভর্তির সর্বশেষ আপডেট এবং কিছু সমস্যার সমাধান হিসাবে বলতে পারি যে কিছু বিভ্রান্তি এবং তার নিরসন। সর্বপ্রথম যে বিভ্রান্তির কথা আমি স্পষ্ট করতে চাই, আমরা মাদ্রাসা সালাফিয়ার অ্যাড দিয়েছি, আমাদের হিতাকাঙ্ক্ষী ভাইয়েরা বা আমাদের শিক্ষক মহাশয়রা বা আমাদের ছাত্ররা সেটাকে শেয়ার করেছেন। কোনো একটা জায়গায় হয়তো কারোর মাধ্যমে কোনো মিস্টেক, যে তারিখ এক এবং দিনক্ষণ এক, মানে বার এক এবং তারিখ এক, এক্ষেত্রে অনেকেই আমাকে ফোন করে সমস্যার কথা উল্লেখ করছেন। তারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন যে কি করবেন। কথার কথা যে আগামীকাল শুক্রবার পরীক্ষা সেন্টার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি জামা মসজিদে। তো কুশমন্ডি জামা মসজিদে আগামীকাল শুক্রবার, সেখানে তারিখ লেখা রয়েছে 4/3/2025, 4/4/2025, কিন্তু ব্র্যাকেটের মধ্যে হয়তো কোথাও লেখা আছে সেটা শুক্রবারের জায়গায় শনিবার। এই নিয়ে বিভ্রান্ত হওয়া হচ্ছে বা আমাদের কাছে বারবার আমাদের জ্ঞান পিপাসু ছাত্র ছাত্রী ভাই বোনেরা ফোন করছেন। তা আমি একবার আপনাদের স্পষ্ট করে দিই যে আগামীকাল শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি জামা মসজিদ, এখানে পরীক্ষা হবে। আপনারা ঠিক 9টার মধ্যে এখানে উপস্থিত হয়ে যাবেন। আগামীকাল জুমা, যে কারণে আমরা একটু দ্রুত ওখানে পরীক্ষা সেন্টারটা রেখেছি, দ্রুত সমাপ্তি করে আবার জুমার নামাজ পড়ব ইনশাআল্লাহ। আগামী পরশু অর্থাৎ শনিবার 5 তারিখ 5/4/2025 মালদা শামসি স্টেশন থেকে 1 কিলোমিটার দূরে মতিগঞ্জ জামা মসজিদ, বড় মসজিদ, যেখানে গত বছর আমাদের সেন্টার ছিল, এবার আলহামদুলিল্লাহ ওখানে পরীক্ষা হবে। অতএব যথাসময়ে আপনারা উপস্থিত হবেন। 10টা থেকে সেখানে পরীক্ষা হবে। দূর দূরান্তের কিছু বাচ্চা, দূরবর্তী কিছু স্টেশন, যেটা উত্তর দিনাজপুরের কিছু ট্রেন আসছে, একটু দেরি হবে বলে অনেকে আমাদেরকে জানিয়েছেন। তো সেক্ষেত্রে আমি বলবো 10:30টার মধ্যে আপনারা আসতে পারলেই আমরা ইনশাআল্লাহ আপনাদের জন্য সুব্যবস্থা করব। 6 তারিখ 2টা পরীক্ষা, একটা সকাল 9:30 থেকে ধুলিয়ান পাকুড় রোডের প্রথম যে মসজিদ, মানে পাকুড়ের দিকে যেতে ডাইন সাইডের যে জুমা মসজিদ, ওই মসজিদে পরীক্ষা হবে 9:30 থেকে, এবং 12টা থেকে পরীক্ষা হবে বহরমপুরের আসসালাম ইন্টারন্যাশনাল স্কুল, যেটা গীতারাম হসপিটালের অপোজিটে। এমনি ভাবে 7 তারিখে নদিয়া জেলার দেবগ্রাম আহলে হাদিস জামে মসজিদ, সেখানে পরীক্ষা হবে। 8 তারিখে আমাদের পরীক্ষা হবে দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর সংলগ্ন খোদার বাজার বড় জামে মসজিদ, বা খোদার বাজার আহলে হাদিস মসজিদ বললে সকলেই দেখিয়ে দেবে, সেখানে উপস্থিত হবে। এবং 9 তারিখে আমাদের পরীক্ষা হবে হোম সেন্টার মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাশ। এর মধ্যে আরেকটা বিষয় আমি স্পষ্ট করি, অনেকেই হয়তো এমন ফোন নাম্বার দিয়েছিলেন যেখানে তার অ্যাডমিট কার্ডটা পৌঁছায়নি, বা কোনো একটা ত্রুটির জন্য অ্যাডমিট কার্ড পাননি, বা একই নাম্বার একাধিকবার দেওয়ার কারণে কোনো একটা মিস্টেক হয়েছে।
তো অনেক ভাইরা আমাকে ফোন করছেন, সেক্ষেত্রে আমি স্পষ্ট করতে চাই, যারা অ্যাডমিট কার্ড পাননি বা কোনো অসুবিধা হয়েছে, যথাসময়ে আপনারা পরীক্ষা সেন্টারগুলোতে পৌঁছে যাবেন। আমরা সেখানে উপস্থিত থাকবো ইনশাআল্লাহ। আপনাদের যে কোনো সমস্যার সমাধান করার জন্য আমরা প্রস্তুত আছি। কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ, আমরা ব্যবস্থা করব। এমনি ভাবে এখনো পর্যন্ত অনেক বাচ্চারা, মানে সকাল থেকে আজকে বলা যেতে পারে একাধিক সংখ্যায় বাচ্চারা ফোন করছেন যে আমরা জানি না, আমরা খোঁজ পাইনি। তো তাদের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়া, যদি এই উল্লেখিত সেন্টারগুলোর মধ্যে কোনো একটা সেন্টারে তারা পৌঁছে যায়, কারণ এখন ফর্ম ফিল আপ করলে কিন্তু আর অ্যাডমিট দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তো সেক্ষেত্রে তাদের জন্য একটা সুযোগ আমরা রাখছি যে উল্লেখিত সেন্টারগুলোর মধ্যে যে সেন্টার তার জন্য সুবিধাজনক হবে বা কাছাকাছি হবে, সেই সেন্টারে পৌঁছে গেলে ইনশাআল্লাহ আমরা তাদের জন্য পরীক্ষার সুব্যবস্থা করব ইনশাআল্লাহ। তো আমরা যথাসময়ে সেই সেন্টারগুলোতে, যদি ফর্ম ফিল আপ নাও হয়েছে তবু আমরা যেন যথাসময়ে নিকটবর্তী কোনো সেন্টারে পৌঁছে যেতে পারি। সার্বিকভাবে আমি কল্যাণ কামনা করছি এবং আমাদের জ্ঞান পিপাসু ছাত্র ভাইরা, আমাদের ছাত্রী বোনেরা প্রত্যেকের মানে সহজ হোক, ভালোভাবে তোমরা পরীক্ষা দাও এবং এগিয়ে আসো। ভালোভাবে আমরা মাদ্রাসা সালাফিয়া ঘোড়ার আসে তোমাদের সুন্দর শিক্ষার ব্যবস্থা করতে পারি, এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া চাইছি এবং তোমাদের জন্য সার্বিকভাবে সফলতা কামনা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উদ্দেশ্যগুলোকে যেন পূর্ণ করেন, আমিন। এক্ষেত্রে আর একটা বিষয় একটু স্পষ্ট করে দেওয়া, যে আপনারা জানেন ছাত্রীদের জন্য বিশেষভাবে সব সেন্টারে ব্যবস্থা করা যাচ্ছে না। তো আসসালাম ইন্টারন্যাশনাল স্কুল, সেখানে আমরা একটা সেন্টার করব, ছাত্রীদের জন্য ব্যবস্থা হবে বহরমপুরে। আর মাদ্রাসা সালাফিয়া ঘোড়ার আসে সরাসরি ছাত্রীদের ব্যবস্থা হবে। অন্যান্য সেন্টারগুলোতে যদি একান্তই আপনার কোনো সুযোগ না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু কষ্ট করে হয়তো মৌখিক পরীক্ষা দিতে হবে, লিখিত পরীক্ষার সম্ভাবনা থাকছে না, বা সেরকম ব্যবস্থা না করতে পারলে আমরা হয়তো সেখান থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বাকি এই দুই জায়গাতে লিখিত পরীক্ষার ব্যবস্থা থাকছে, সেখানে গেলে ইনশাল্লাহ সুষ্ঠুভাবে ব্যবস্থা করা যায়। প্রতিটা জায়গাতে যথাসময়ে আসবেন, আপনাদের জন্য আমরা যতটুকু পারি একটু নাস্তার ব্যবস্থা করব। আর সার্বিকভাবে আমরা চেষ্টা করব যে কোনো রকম অসুবিধায় যাতে না পড়তে হয়। আজকে একেবারে শেষ মুহূর্তে আমরা লাইভে এসেছি। একটু পরেই আল্লাহ চাইলে ইনশাল্লাহ আমরা দক্ষিণ দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেব এবং আগামী কালকে থেকেই কিন্তু পরীক্ষা। তো দূরবর্তী কোনো ছাত্রের উপকার পৌঁছাক, সেজন্য এই খবরটা পাই। সে কারণে আমি এই এতটুকু সহযোগিতার কথা মাথায় রেখে আপনারা বেশি থেকে বেশি শেয়ার করবেন, প্রত্যেকেই শেয়ার করে একে অপরের উপকার পৌঁছাবেন এবং যারা সত্যিকারেই জ্ঞান অন্বেষণ করতে আগ্রহী এবং ভালো জায়গায় যেতে আগ্রহী, তাদের জন্য একটা সুব্যবস্থা করে দেবেন। বিভিন্ন সেন্টারের নাম্বারগুলো আপনারা ইতিমধ্যে পেয়েছেন। এখনো যদি কোনো রকম অসুবিধা বা জিজ্ঞাসা থাকে, আপনারা আমার নাম্বারটা লিখে নিতে পারেন, 9734841795, 9734841795। আপনারা যে কোনো সমস্যায় ফোন করবেন, ইনশাল্লাহ আমরা ব্যবস্থা করব। আরো একটা বিষয় আপনাদের জ্ঞাতার্থে জানানো, যে প্রতিদিনের পরীক্ষার ফলাফল আমরা মোটামুটি প্রতিদিন কোনো ক্রমে যদি না হয় তার দ্বিতীয় দিন আমরা দিয়ে দেব এবং পাশ করার পর আপনারা 8 তারিখ এবং 9 তারিখ মাদ্রাসাতে ভর্তি হবেন। তারপরে ইনশাল্লাহ 10 তারিখ থেকে আমাদের পঠন পাঠন শুরু হয়ে যাবে। তাহলে প্রতিদিন পরীক্ষার ফলাফল আমরা প্রতিদিন দেওয়ার চেষ্টা করব। কোনো ক্রমে যদি আমাদের একটু হয়তো ব্যস্ততা আমরা যদি না পারি, তাহলে দ্বিতীয় দিন সকাল সকাল আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। সেই মোতাবেক প্রস্তুতি নেবেন এবং 8 তারিখ, 8ই এপ্রিল, 9ই এপ্রিল আপনারা ভর্তি প্রক্রিয়ার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে মাদ্রাসাতে চলে আসবেন। সেই সাথে সাথে প্রাক্তন ছাত্রদের উদ্দেশ্যে আমরা বলবো যে রিঅ্যাডমিশন যদি 8 এবং 9 তারিখের মধ্যে আপনারা না, মানে কোনো বাচ্চা রিঅ্যাডমিশন না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা নতুনদের সুযোগ করে দেব। দ্বিতীয় একটা লিস্ট বাইর করার মাধ্যমে নতুনদের কিন্তু আমরা অগ্রাধিকার দেব সেই ক্ষেত্রে। কারণ আমাদের প্রাক্তন ছাত্রদের বা ছাত্রীদের অগ্রাধিকার বরাবর আগেই আমরা দেব, কারণ তারা আমাদের কাছে দীর্ঘদিন আমাদের সঙ্গে থেকে প্রতিটা সহযোগিতায় একে অপরকে
মানে বিভিন্ন কথা বলে আমরা চেষ্টা করেছি এগিয়ে যাওয়া। তো সেক্ষেত্রে আমরা সিস্টেম মেনে যদি ভর্তি না হই বা আমরা যদি অবগত না করি প্রতিষ্ঠানকে, তাহলে আমরা এটাই ধরে নেব যে বাচ্চা হয়তো আসবে না কোনো ক্রমে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা নতুনদেরকে অগ্রাধিকার দেব, সেই জায়গাটা আমরা পরিপূর্ণ করব। তা আমরা বলবো যে কোনো রকম ত্রুটি বিচ্যুতি ভালো মন্দ যেটাই হোক না কেন সেটা আমাদেরকে জানানো, আমরা জানতে পারলে তখন আমরা সেই ব্যাপারে আলাদা বিধি ব্যবস্থা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সর্ববিষয়ে আমাদেরকে সাহায্য করেন তার গায়েবী মাদাদ দিয়ে। তার রহমত ও বরকতের আশা আমরা বরাবরই রাখি। তার রহমত এবং বরকত ছাড়া কিছুই সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন পূর্ণভাবে আমাদের উপরে তার দয়া, তার রহমত এবং বরকত দান করেন, আমিন। সার্বিকভাবে যেন আমাদের এই প্রচেষ্টাকে কবুল করেন এবং আমাদের জ্ঞান অন্বেষণকারী ছাত্র ছাত্রী ভাই বোনেরা তারাও যেন বিশেষ যে লক্ষ্য নিয়ে তারা এগিয়ে আসছে, তারা যেন তাদের লক্ষ্যে প্রতিষ্ঠিত হতে পারেন, এই দোয়া করি। সমস্ত অভিভাবকরা যারা তাদের সন্তানকে একটা সুন্দর প্রতিষ্ঠানে, সালাফি প্রতিষ্ঠানে শিক্ষা অর্জনের মাধ্যমে সন্তানকে প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের ভাইদের উদ্দেশ্যকে পূর্ণ করেন, আমিন। সার্বিকভাবে আল্লাহ যেন আমাদের প্রতিটা কাজকে কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।